আলাইকুম সবাইকে, জুম্মা মুবারক। আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে দ্য Mercedes-Benz GLS Maybach। বাট এটা একটা বানানো Maybach, এটা অরিজিনাল একটা Mercedes-Benz GLS 450। তো আমি আপনাদেরকে দেখাবো হাউ ইজি ইট ইজ টু কাস্টমাইজ ইউর কার্স ইন বাংলাদেশ। আর আজকে আমি থ্যাংক ইউ জানাবো বেগ অটোসদেরকে, যাতে আমাকে ওরা গাড়িটা দিয়েছে ফর রিভিউইং ইট, অ্যান্ড বেগ অ্যাক্সেসরিজ ফর ক্রিয়েটিং দিস অ্যামেজিং কার। তো প্রথমেই আমি রিভিউটা শুরু করব আপনাদেরকে গাড়ির চাবিটা দেখিয়ে। তো প্রথমে লেটস শো ইউ গাইস দ্য কি। চাবিটা পুরোপুরি Maybach, বাট যে ডিফারেন্সটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার লক আনলক মার্সিডিজের স্টার আর বুট ওপেনিং, বাট পিছে আপনার Maybach-এর লোগোটা নাই, যেটা GLS Maybach-এ থাকে। বাট সামনে দিয়ে ইফ ইউ লুক অ্যাট দ্য কার, এভরিথিং ইজ লাইক দ্য রিয়েল Maybach। Maybach আর GLS-এর ডিফারেন্সটা কি? তো Mercedes-Benz-এর GLS হচ্ছে গিয়ে দ্য বিগেস্ট এসইউভি যেটা Mercedes-Benz সেল করে, আর সেটাতে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। নর্মাল GLS আছে হচ্ছে 450, 580, আর AMG-তে আছে 63 AMG, আর Maybach-এ হচ্ছে গিয়ে দ্য 600। সবগুলোর V8 ইঞ্জিন সেম, 4 লিটার V8 Maybach ভেরিয়েন্টের জন্য, আর সবগুলোর 3 লিটার ভেরিয়েন্টও সেম, যেটা অনলি 450-তে থাকে। আর আমি প্রিভিয়াসলি Maybach 600 রিভিউ করেছি অফ দি GLS, যেটা আমি পপ আউট ব্যানার দিয়ে দিব ইন মাই ইংলিশ চ্যানেল, বাট সেটা বাংলার রিভিউ ছিল। বাট আমি এখন আপনাদেরকে পুরো এক্সটেরিয়ার লুকসটা দেখাবো গাড়ির হেডলাইটসগুলো প্রথমে অন করে। এখন আমি গাড়ির ভিতরে যেয়ে মাল্টিবিম LED লাইটসগুলো অন করব, সেগুলো ডে টাইম রানিং লাইটস অন হয়ে ইউ আনলক দ্য কার। আর যেহেতু Maybach, you have a lot of cool features. The foot on the brake, pressing the start button. এটা হচ্ছে গিয়ে গাড়ির ফুল হেডলাইটস, এটা সুন্দর অ্যানিমেশন করে ফার্স্টে। এটা হচ্ছে কি আপনার হ্যাজার্ড, এটা হচ্ছে কি গাড়ির হাই বিম, অ্যান্ড দিস ইজ উইদাউট দি হাই বিম। এখন আমি বাইরে এসে আপনাদেরকে হেডলাইটসগুলো দেখাবো। সো হেডলাইটসগুলো প্রথমত আপনার Mercedes-Benz-এর এমব্লেম আছে ইনসাইড দ্য লাইট, তো ব্র্যান্ডিং ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে কি আপনার ডে টাইম রানিং লাইটস, যেটা আপনার হ্যাজার্ড। এখানে আপনার দুইটা প্রজেক্টর সেট আপ আছে, এখানে মাল্টিবিম মেনশন, আর এখানে আপনার মেইন মাল্টিবিম প্রজেক্টর সেট আপ, যাতে ব্লু অ্যাকসেন্ট দিয়েছে। অ্যান্ড দেন ইফ ইউ লুক এট দ্য সাইড, attention to detailটা very nice. তারপর আমরা ব্যাক অফ হলে ইউ হ্যাভ দ্য ফ্রন্ট গ্রিল। নর্মাল GLS-এ আপনার নর্মাল গ্রিল থাকে, AMG-তে প্যারামেরিকানা গ্রিল থাকে, আর Maybach-এ ইউ হ্যাভ দিস গ্রিল। তো এখানে আপনার Maybach এমব্লেম থাকবে। এখানে হচ্ছে কি আপনার রেডার, যেটা কভার্ড, তো গাড়ির ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ব্রেক স্টপের জন্য, আর ম্যাক্সিমাম ওপেন, যাতে গাড়িটাকে কুল করতে পারে। এখন আমরা নিচে গেলে এখানে আপনার নাম্বার প্লেট স্লট আছে, আর পুরোপুরি দিস ইজ ক্রোম। তা মানুষকে বুঝাইতে পারে ইউ আর বাইং এ কার দ্যাটস মোর দ্যান 8 crore, আ রিয়েল Maybach, বাট সেটাই আপনি লেস দ্যান হাফ অফ দ্য প্রাইসে পাচ্ছেন অন দিস কার। আর এখানে ইউ ক্যান সি পুরো ক্রোম রেখেছে, সো ইটস আ ভেরি ফ্ল্যাশি ডিজাইন। আর গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি 2-tone কালার, তো সেটার জন্য ইট হাইলাইটস মোর দ্যান ইট ইজ। আপনার Maybach-এর এমব্লেম আছে অন দি হুড, বাট নর্মাল GLS-এ এমব্লেম থাকে না, আর 63-তেও থাকে না। বাট আমি প্রিভিয়াসলি 63-ও রিভিউ করেছি, 450 রিভিউ করেছি, Maybach-ও রিভিউ করেছি। সবগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব 1 by 1। ওভারঅল ফ্রন্টটা ভেরি নাইস। ফ্রন্ট উইন্ডশিল্ডটা আপনি দেখবেন টিন্টেড, এটা অরিজিনাল কোম্পানির থেকে, ফর দ্য প্রাইভেসি অফ দি ওনার। আর আপনার রেইন সেন্সিং ওয়াইপার তো আছেই, অ্যান্ড ইউ হ্যাভ 2 ক্যামেরাস ফর ইউর লেন কিপ অ্যাসিস্ট। এখন আমি আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে বলবো। গাড়ির হুডটা ওপেন করার জন্য ড্রাইভার সাইড হয়, অ্যান্ড দেয়ার এই বাটন, ইফ আই জাস্ট পুল ওয়ান্স, there you go, হুডটা ওপেন হয়ে যাবে। তো এখন এখানে এসে there is a physical lock here, যেটা লোগোর নিচে, আর এটা পুল করলেই hydraulic struts get the hood up। উপরে আপনার ইনসুলেশন আছে, and here we have the engine। তো প্রথমে আমি ইঞ্জিন ভেরিয়েন্টসগুলো নিয়ে কথা বলি। বেসলাইন গাড়িতে থাকে দ্য GLS 450, যেটা একটা 3 লিটার ইনলাইন 6 মাইল্ড হাইব্রিড, সেটা এই গাড়িতে। তারপর হচ্ছে কি দ্য 580, যেটা একটা 4 লিটার V8 মাইল্ড হাইব্রিড, বাট ডিটিউন করা। তারপর হচ্ছে কি দ্য 63 AMG, যেটাতে হচ্ছে কি দ্য হ্যান্ডক্রাফটেড 4 লিটার AMG V8, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। আর Maybach 600-এ হচ্ছে গিয়ে ইউ হ্যাভ দি 4 লিটার V8 ফ্রম দি 580, বাট একটু পাওয়ার আপগ্রেডস দিয়েছে, আর ইঞ্জিনটা একটু ডিটিউন করেছে যাতে ইটস মোর স্মুদার। তো এখন লেটস কাম টু দিস কার। গাড়িটা হচ্ছে কি এটা 3 লিটার ইনলাইন 6 মাইল্ড হাইব্রিড। তো মাইল্ড হাইব্রিডটা কেন দিয়েছে, যেটাকে Mercedes বলে ইকো বুস্ট। এই মাইল্ড হাইব্রিড ভেরিয়েন্টটা দেওয়াতে গাড়ির লঞ্চের সময় আর গাড়িটা যখন স্টার্ট করবেন, ইট অলওয়েজ স্টার্টস অন দ্য ব্যাটারি, তারপর স্লোলি গাড়ির ইঞ্জিনে মুভ করে। সো ইটস মোর ফিউল এফিশিয়েন্ট, আর বাংলাদেশের জন্য ইটস মোর হেল্পফুল বিকজ এটাতে ট্যাক্স রিডাকশন হয়।
আর ওভারঅল এই ইঞ্জিনের সাথে আপনার ফেমাস 9 স্পিড মাল্টি ক্লাচ ট্রান্সমিশন আছে, সেটার সাথে আপনার 4 হুইল ড্রাইভ আর এয়ার সাসপেনশন তো আছে উইথ আ সিঙ্গল ডিফারেন্সিয়াল লকার। এখানে আপনার মার্সিডিজের লোগো, এখানে 6 সিলিন্ডার লেখা আছে আর 6 সাইন্স আছে, সো ইউ ক্যান আইডেন্টিফাই ইট। দুইটা ইনটেক্স, একটা টার্বোর, একটা হচ্ছে ইঞ্জিনের। এখানে আপনার র কার্বন ফাইবার আছে যাতে গাড়িটা ম্যাক্সিমাম লাইট ওয়েট করতে চায় যারা, দ্যাটস গুড ফর দেম। আর গাড়ির ব্যাটারিটা অ্যাকচুয়ালি গাড়ির পিছনে, বাট গাড়িটা জাম্প স্টার্ট করার জন্য ইউ হ্যাভ দ্য পজিটিভ রাইট হিয়ার। অ্যান্ড জাস্ট লুক এট দ্য অ্যাটেনশন টু ডিটেল অফ দ্য ইঞ্জিন। এখান থেকে আপনি windshield wiper washer pour করবেন and it's overall that. Just look at the two-tone color, it looks so nice. এখন if we come back to the car's overall engine, the গাড়ি থেকে 362 horsepower produce করে আর 369 pound-feet of torque, যেটা more than the BMW X7 যেটা 3 liter, but এটা নিয়ে অনেক মানুষ confused. তো এই গাড়ির যে direct competitor of the normal GLS সেটা হচ্ছে গিয়ে the BMW X740i 6 সিলিন্ডারের জন্য আর the 50i V8 এর জন্য। বাট 3 লিটার আর 3 লিটার কম্পারিজন করলে BMW হোর্স পাওয়ার বেশি, বাট 4 লিটার কম্পেয়ার করলে Mercedes-এর হোর্স পাওয়ার বেশি। সো ইটস ইউ গাইজ হু ওয়ান্ট টু ডিসাইড হোয়াট ইজ বেটার আর হোয়াট ইজ নট, বাট Mercedes আর BMW রাইভালি সবসময় থাকবে। আর Maybach-এর কম্পিটিটর হচ্ছে গিয়ে দ্য Alpine BX7, সেটা হচ্ছে গিয়ে দ্য মোর লাক্সারিয়ার অ্যান্ড কুলার ভার্সন অফ দি নর্মাল X7। দ্যাটস প্রিটি মাচ ইট ফর দি ইঞ্জিন। এখন আমি হুডটা ক্লোজ করে দিব আর দোনো সাইড থেকে প্রেস করলে there we are done with the car's front. এখন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাবো। তো এখন আমরা গাড়ির সাইডে মোস্ট আইকনিক লুক অফ দি Maybach কেন, ইটস অনলি ফর দ্য টু-টোন কালার। এখানেই হচ্ছে গিয়ে ইউ ক্যান টেল গাড়িটা কি টু-টোন না সিঙ্গল টোন, বিকজ সামনের থেকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ওয়েল, বাট সাইডের থেকে দিস ইজ ওয়ার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এখন লেটস কাম টু দ্য কারস হুইল। নর্মাল GLS-এ আপনার নর্মাল হুইলস থাকে দুইটা নর্মাল, একটা হচ্ছে নাইট প্যাকেজের সাথে, একটা হচ্ছে উইদাউট দ্য নাইট প্যাকেজ, এটা হচ্ছে স্মলার ভার্সন। বাট Maybach-এর জন্য ইউ হ্যাভ দিস বিগার হুইল, আর এই গাড়িতে ব্র্যান্ড নিউ পিরালি P0 টায়ার ইউজ করা, সো ইটস ম্যাক্সিমাম পারফরমেন্স ফ্রেন্ডলি অ্যাজ ইটস পসিবল। 285 40 ZR23s, আর এখানে Maybach-এর ব্যাজও দেওয়া আছে, Mercedes-Benz-এর স্টারও দেওয়া আছে অন দি হুইল। আর হুইলটা ফুললি ক্রোম, so it's very nice looking from the exterior. 6 piston Mercedes-Benz brakes আছে যেগুলো regenerative, আর সামনের ব্রেকের thicknessটা হচ্ছে গিয়ে 14.8 inches with double wisdom suspension and air springs. এখন if you get up from there, গাড়ির সাইডের থেকে দেখলে you can see how fluffed up the fenders are, but 63-তে আরও fluffed up, but overall গাড়ির সাইডটা দেখার জন্য you can see the two-tone color. That's what main about the side. এখানে you have this very nice line first and then you have the green paint. আর গাড়ির এক্সটেরিয়র মিররটা দেখানোর জন্য the exterior mirror is in the upper color, but এখানে আপনার hazards light, এখানে আপনার ক্যামেরা for the 360 degree, আর আপনার chrome trimmings আছে on the window like the real Maybach would have, আর উপরে roof railsও আছে that a real Maybach does have, আর door handles গুলো half body color and half chrome, আর keyless entry তো আছে, so that's for closing, it goes in, and this is for unlocking. আর যখনই আপনি doors গুলো open করবেন Maybach-এর side stepটা বের হয়ে যাবেন, it has the Maybach emblem on the side step as well. So it's very very iconic when it comes to that. আর গাড়িতে soft door close আছে, so there we close it, it gets in. Same with the back, যখন আপনি door open করবেন the side step comes down, doorটা close করলে it gets inside. এখন let's come to the rear wheels. Rear wheels are more thicker than the fronts. পিছের গুলো হচ্ছে গিয়ে 325 35 ZR23s. পিছে you have a little smaller brakes, but পিছের ব্রেকের thickness হচ্ছে গিয়ে 13.6 inches with multi-link suspension and air springs. পিছের ফেন্ডারটা much more wider than the front, আর আপনার fuel tankটা যখন গাড়িটা আনলক থাকে, if you just press there the fuel tank opens, and fuel tank capacity of this car হচ্ছে গিয়ে 90 liters. আর আমি জানি আমি হঠাৎ করে অনেক ইংলিশ কথা বলে ফেলি, সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, and it's very hard for me to talk in Bangla, আবার ইংলিশ বলে ফেলেছি। এখানে আপনার Maybach-এর লোগোটা আছে, তো tell you guys that this is not the normal GLS, it হচ্ছে গিয়ে the Maybach. And then the line ends, the two-tone color ends as well, but আপনার wrap-around headlights-এ Mercedes-Benz-এর branding আছে, and then you have this chrome bar. এখন আমি আপনাদেরকে সাইডের এয়ার সাসপেনশনটা দেখাবো। তো এখন গাড়ি এয়ার সাসপেনশন ফুললি লোড, তো এখন ইটস দ্য মোস্ট অ্যাট্রাকটিভ লুক ফর দি GLS, বাট যখন আপনি অফ রোড করবেন তখন ইউ ক্যান রেজ দ্য কার অবভিয়াসলি বিকজ দিস কার হ্যাজ এয়ার সাসপেনশন,
তো রেস করার জন্য আপনি অফ রোড মোডে দিতে পারেন, তখন গাড়িটা রেস হয়ে যাবে, অর ইউ ক্যান ডু ইট ম্যানুয়ালি উইথ দ্য বাটন। তো এখন গাড়ির সাসপেনশনটা ম্যাক্সিমাম যত রেস করা যায় অত রেস হয়ে যাবে, সো ইটস ইজিয়ার ওয়েন ইউর অফ রোডিং ইউর GLS 450 or your GLS Maybach. তো এখন আমি গাড়িটা পুরোপুরি লো করে মোস্ট অ্যাট্রাকটিভ লুকে নিয়ে যাব। And there it is. এখন গাড়িটা fully lowered. এখন আমি আপনাদেরকে গাড়ির রিয়ারটা দেখাবো। Put on the brake, pressing the start button, there the car turns on again. Right হচ্ছে গিয়ে with the rear full light, hazard, right হচ্ছে গিয়ে with the rear fog, and this is with the reverse. আর reversing camera flip out হয়ে যায় যখনই আপনি reverse দিবেন, and it pops back in slowly afterwards. তো এখন আমি পিছে এসে আপনাদেরকে rear tail lights গুলো দেখাবো। Tail lights গুলো wrap around, so it starts from here, as you can see. এখান থেকে you have this 3D design rear tail lights, এখানে আপনার hazard light আছে, and then it all the way continues with the chrome bar that all the way goes till the other side. এখানে আপনার Mercedes-Benz star আছে, obviously that's important. তারপর আপনার Maybach emblem, and it all the way continues till the other side. It's a very nice look. তারপর এখান থেকে if we come back, এখানে আপনার rear windshield wiper, এখানে আপনার upper stop brake light and the spoiler. Then if we come down, এখানে আপনার big outer plate, এখানে আপনার reversing camera আছে যেটা pop out হয়ে যায় when you put it on reverse and it pops back in. তারপর if we come down, you have the scratch plate till here, full chrome, reflectors, পিছে 6 sensors, exhaust tip গুলো fully in chrome, আর এই গাড়িতে towing optionটাও ছিল, that's why it has this chrome bar as well. এটাই হচ্ছে গিয়ে the full rear of the car. এখন আমি দেখাবো is the GLS practical. তো বুটটা আপনি কি থেকে ওপেন করতে পারেন and the button here. তো যখনই আপনি হোল্ড করবেন আপনার বুটটা পাওয়ারলি ওপেন হয়ে যাবে, বিকজ দ্য GLS অবভিয়াসলি পাওয়ার টেলগেট তো থাকবেই। ইউ হ্যাভ মোর দ্যান 400 লিটার্স থার্ড রো যখন স্ট্রেট আপ, আর আন্ডারফ্লোর স্টোরেজটা ম্যাসিভ। আপনার স্পেস সেভার হুইল আছে যেটা ডিফ্লেটেড, যেটা ইনফ্লেট করা লাগে, অ্যান্ড দেন এখানে আপনার এমার্জেন্সি ট্রায়াঙ্গলটা রয়েছে, আর এখানে আপনার এমার্জেন্সি ট্রায়াঙ্গলের সাথে যে জ্যাকেটটা থাকে সেটাও রয়েছে Mercedes-Benz'ের ব্র্যান্ডিং সহ, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। আর এখানে ইউ নো হোয়াট দিস হুক ওয়ার্কস ফর, যখন আপনি হ্যাং করবেন you just hang that down and it does the work. Workটা actually very nicely করে, so you can get things out and things back in without getting it down or up. তারপর এখানে আসলে এখানে আপনার একটা লাইট প্লেসমেন্ট আছে, আর এখানে আপনার 3টা সুইচ। এই দুটো হচ্ছে গিয়ে সেকেন্ড রোটা ফোল্ড করার জন্য, এটা হচ্ছে গিয়ে সবগুলো একসাথে ফোল্ড করার জন্য। তো এখন আমি সিটসগুলো ফোল্ড করবো, so if I just push this, প্রথমে সেকেন্ড রোটা একটু স্ট্রেট আপ হয়ে যাবে with the headrest up, তারপর it folds down. তো আপনার যখন ম্যাক্সিমাম রুম লাগে then you can fold down all the seats there. এটা হচ্ছে কি এই গাড়ির ম্যাক্সিমাম স্টোরেজ, বাট এখন আপনার ফুল 7 সিট ইউজ করা লাগবে। তারপর you just press this button again, আপনার সবগুলো সিটস আবার অটোমেটিকলি comes up. Third row is in place, mid row is in also place. এখন আমরা এই সাইডে আসলে, এই সাইডে আপনার এখানে আপনার ফার্স্ট এড কিটের স্টোরেজটা, বাট এখানে আপনার ফিউজ বক্স, if you just put that back in. এখানে হচ্ছে কি আপনার থার্ড রোটা ফোল্ড ডাউন করার জন্য, আর এটা হচ্ছে কি পিছে এয়ার সাসপেনশন ডাউন আর আপওয়ার্ডস করার জন্য, যেটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। So if we get on the boot again, এখান থেকে if I just get this towards down, এখন হচ্ছে গিয়ে ফুলি লোয়ার, তো আপনার হেভি লাগেজ যাতে আপনি উঠিয়ে নিতে পারেন, বাট এখন গাড়িটা স্লোলি রেস হবে, so you can enjoy the view or such things from the back. তো এখন that's pretty much it. Now এখানে গেলে you have two lights. এটা হচ্ছে কি যাতে পিছের গাড়ি নোটিস করতে পারে, এটা হচ্ছে কি যাতে আপনি ডার্কে দেখতে পারেন। এখান থেকে for manually close or open, আর এখান থেকে হচ্ছে কি you can close the boot, আর বুটটা ক্লোজ করে গাড়িটা ফুলি লক হয়ে যাবে, সেটার বাটনটা এখানে আছে। তো এখন let's come to the main part. আপনাদের যদি নর্মাল GLS থাকে, আপনারাও যদি Maybach করতে চান, আপনারা বেগ অ্যাক্সেসরিজের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তারাই এই গাড়িটা ফুললি করেছে, অ্যান্ড ইট লুকস অ্যামেজিং। টু-টোন কালার থেকে শুরু করে ফুল এক্সটেরিয়ার Maybach বানানোর ইটস দেয়ার জব, অ্যান্ড দে আর ডুইং ইট টু দ্য ফাইনেস্ট। এভাবেই আপনি নর্মাল GLSকেও 53 বানাতে পারেন, অ্যান্ড আ লট মোর স্টাফ। তো আমি রেকমেন্ড করবো, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট, ইউ ক্যান টক টু দেম।
এখন আমি আপনাদেরকে গাড়ির ইন্টেরিয়রটা দেখাবো, যেটা pretty much same as the normal GLS. তো এখন let's get inside the GLS 450 that's converted into the Maybach. তো ভিতরে you have the pretty much same things as the normal GLS, but তারপর আমি আপনাদেরকে একটা short preview দিই. You have full leather seats, Isofix anchor points, আপনার center armrest আছে with some decent amount of room under it, আর এখানে আপনার দুইটা কাপ হোল্ডার্স আছে, তো আপনি দুইটা ডিফারেন্ট বেভারেজ এখানে স্টোর করে রাখতে পারবেন, and it's overall really comfortable to sit inside. সিটসগুলো কন্ট্রোল করতে পারবেন ফ্রম দ্য সাইডস, আপনার ওই সাইডেও একটা বাটন আছে, আর অ্যাম্বিয়েন্ট লাইটিংগুলো অবভিয়াসলি অন। আর উপরে গেলে ইউ হ্যাভ ইউর বিগ গ্র্যাব হ্যান্ডেল, যেটার পিছনে রিডিং লাইট প্লেসড, আর এখানে আপনার একটা এসি ভেন্ট রয়েছে উইথ আ স্যুট হোল্ডার প্লেসড হিয়ার। আর আপনার প্যানোরামিক সানরুফটা তো অবভিয়াসলি আপনি এনজয় করতে পারবেন। আপনার ম্যাগাজিন হোল্ডার্স আছে ফ্রন্ট সিটসের ব্যাকে, এখানে আপনার দুইটা এসি ভেন্টস, আর এখানে আপনি 4 জোন ক্লাইমেট কন্ট্রোলটা কন্ট্রোল করার জন্য বাটনস। তো এখান থেকে দ্যাট সাইড, দিস ইজ ফর মাই সাইড, কোথায় এয়ার চাচ্ছেন ফর ইদার সাইড, আর উইন্ড স্পিড কন্ট্রোলড বাই হিয়ার। এখান থেকে ইউ হ্যাভ আ ফোন হোল্ডার ফর 2 ফোনস, আর দুইটা USB-C টাইপ আছে ফর চার্জিং এর মোবাইল ডিভাইসেস। এখন আমি এই সাইডে এসে আপনাদেরকে সাইড হিয়ার আই ডু, আর এখন আমি আপনাদেরকে ডোরটা দেখাবো। The Burmester Twitter that's placed here. তারপর আপনার সিট কন্ট্রোলস, তারপর সুন্দর ট্রিম আর আপনার অ্যাম্বিয়েন্ট লাইটিং, ফুল লেদার until the back, until the front, very comfortable to hold. উইন্ডোজগুলো নামানোর জন্য there you do it and it comes down. আর আউটসাইড নয়েজ যাতে না আসে, it's maximally placed that, but double glazed window optional extra. এখান থেকে you can open the door, এখানে আপনার bottle holders আর আপনার সাইডে রিফ্লেক্টরস আছে right there. আর এখানে আপনার Mercedes-Benz এর emblem আর আপনার Maybach এর emblem. So you can tell if it's not even a real Maybach, but I can still flex with it. Because what color is your GLS? Now let's get in the front. And here we get inside the front. Our garite kintu soft door close ache, like I mentioned before. The door ta slowly close korle it closes in. So first of all, let's start from the dash. Dash ta fully soft touch material. এখানে আপনার AC vent আছে with the chrome trims. এখানে আপনার airbag আর একটা vent for defogging the windows. এখানে আপনার wooden treatment that all the way comes still here. এখানে চারটা AC vent আর এখানে ambient lighting আছে whenever you turn on the ignition. So when you turn on the ignition, it slowly illuminates. আপনার lockable glove box with decent amount of room. এখানে you have some more stuff, যেরকম আপনার owner's manual আছে, so it's Mercedes-Benz branded. আর ভিতরে গেলে you can see all of your different stuff that's inside, like the car's service information. এটা হচ্ছে গিয়ে for the normal details, আর এটা হচ্ছে গিয়ে for the normal GLS. But এটা যেহেতু Maybach configured, এটার জন্য it needs a Maybach thing. So there that goes inside again. There this goes inside again. Right hocche giye the owner's manual, magnetic. It's very expensive looking. This is the documents of the car. So there that close in. Seats gulo hocche giye full bucket seats and it's very comfortable. Overall it's fully controlled. Gari door theke ar 3টা memory seats ache with heating and ventilation. তারপর এখানে আসলে আপনার ambient lighting আছে on the grab handles and it's very sturdy. আর এটা press করলে you have a little storage area under that with a USB-C type. Pretty much it. এখন আমি আপনাদেরকে গাড়ির panoramic roofটা দেখাবো। The front portionটা open করার জন্য there is a button here and there the front portion opens up. আর আপনার dust netটাও open হয়ে যায় and it's a very very big panoramic roof. It opens really wide. And close করার জন্য I just do the same thing, just press once. And there it closes. এখন আমি আপনাদেরকে গাড়ির স্ক্রিনসগুলো দেখাবো that is same as the normal GLS আর Maybach-এও pretty much same. So এই গাড়িতে দুইটা স্ক্রিনস আছে but designed to be like one. এটা 12.3, এটা 12.3 full OLED display. Foot on the brake, pressing the start button, তারপর slowly দুটো স্ক্রিনস অন হয়ে যায়. This is the main display that is located here. আর এখান থেকে you can control a lot of stuff. তো এটা হচ্ছে কি Mercedes-এর latest MBUX. তো সব কিছুই as the normal GLS. তো আপনারা in-depth কিছু জানার জন্য you can look at my GLS review. But আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো দেখাবো, যেটা হচ্ছে কি আপনার exterior camera. যেটা হচ্ছে কি for the front. এটা হচ্ছে গিয়ে for the front and 360, এটা হচ্ছে গিয়ে for the both sides, এটা হচ্ছে গিয়ে for the back and 360, আর এটা হচ্ছে গিয়ে towing hook এর জন্য। তো আপনারা tow করলে you can use this camera for all the time. আর আপনার drive modes গুলো দেখাবো। So it has your normal individual, sport, comfort, eco আর off-road. But আপনার যে normal GLS আছে সেটার সাথে সেম, because this is also the GLS 450. But আপনার Maybach-এ হচ্ছে গিয়ে একটা ফিচার যেটা বেশি, সেটা হচ্ছে গিয়ে কমফর্ট প্লাস আছে, আর 63-তে হচ্ছে গিয়ে স্পোর্ট প্লাস আছে. That's the two things that are not in this car.
বাট আপনার অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের কন্ট্রোলসগুলো দেখাবো। বাট এখানে আপনার ফোন আছে, ন্যাভিগেশন, রেডিও, মিডিয়া, কমফর্ট, ইনফো, এটা হচ্ছে কি অ্যাপস, আর এটা হচ্ছে কি সেটিংস। তো কমফর্টে গেলে ইউ ক্যান কন্ট্রোল দ্য সিটস, বিকজ এই গাড়িতে মাসাজিং সিটসের অপশনাল ফিচারটা আছে। তো you can turn on your hot relaxing back for both of the sides or the one side from this button. তারপর এখান থেকে if I go to seat comfort, এখান থেকে আপনি সিটসগুলো মুভ করতে পারবেন, আর এখান থেকে আপনি অ্যাম্বিয়েন্ট লাইটিং এর কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে ইউ ক্যান চুজ ফ্রম দ্য মাল্টি কালার্স। তো এখান থেকে রেড মুন আছে, ইউ হ্যাভ সাম মোর ফিচার্স। তো তারপরে কালারগুলো চেঞ্জ হবে স্লোলি, বা অথবা আপনি 64 কালার্সের থেকেও একটা কালার চুজ করে নিতে পারেন। সো ইটস ভেরি নাইস। তারপর আপনার ক্লাইমেট কন্ট্রোলসগুলো এখানে আছে। সো দিস ইজ ফর বোথ সাইডস। আর যখনই আপনি ক্লাইমেট কন্ট্রোলটা কুলারে যাবেন, অ্যাম্বিয়েন্ট লাইটিং ব্লু হয়ে যাবে। যখন আপনি হটারে যাবেন, ক্লাইমেট কন্ট্রোলটা হিট হয়ে যাবে ফর দ্যাট সাইড অ্যান্ড ফর দিস সাইড সেপারেট। তারপর এখান থেকে আপনি কোথায় এয়ার চাচ্ছেন, উইন্ড স্পিড, অটো, ম্যাক্স, হ্যাজার্ডের লাইটস অন করার জন্য, গাড়ি বাইরে যাতে ভিতরে না আসেন, সিঙ্ক। তারপর if you get this back down, আপনার ওয়্যারলেস চার্জার আছে উইথ 2 USB-C টাইপস আর 2টা কাপ হোল্ডার প্লেসমেন্ট। তারপর এখানে হচ্ছে কি আপনার ড্রাইভ মোড সিলেক্টর, এক্সটেরিয়র ক্যামেরা, ভেহিকল ফেভারিট, টেলিফোন, রেডিও, ন্যাভিগেশন আর ভলিউম। এটা হচ্ছে গিয়ে ফর রেস্টিং ইউর পাম অ্যান্ড ইউজিং ইট। আর এখানে হচ্ছে গিয়ে সাসপেনশনটা কন্ট্রোল করার জন্য। উপরে আপনার রিয়ার ভিউ মিরর আছে, এখানে আপনার ক্রিস্টাল লাইটস আছে, and it's pretty much it as same as the normal GLS. এখন let's use the voice command. So, hey Mercedes. How can I help? I am feeling really hot. I'm reducing the temperature on the driver's side to 18 degrees. তো যখনই আমি বলেছি যে আই এম ফিলিং হট, তো তখন ক্লাইমেট কন্ট্রোলটা 19 থেকে 18 করে দিয়েছে দ্য লোয়েস্ট, যাতে ইট মেক্স মি মোর কুলার। আর গাড়ির ভেন্টিলেশন সিটসগুলো অন করে দিয়েছে, দ্যাটস অন দ্য ডোর। তো দ্যাটস প্রিটি মাচ ইট ফর দ্য ইনফোটেইনমেন্ট। তারপর হচ্ছে কি স্টিয়ারিং, যেটা নর্মাল জিএলএসের, বাট মেব্যাকে স্ট্যান্ডার্ড স্টিয়ারিংটা থাকে, বাট মেব্যাকের এমব্লেম থাকে এখানে। পাওয়ারলি টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক, অ্যান্ড ইটস ভেরি নাইস টু ইউজ দিস। এখন আমি আপনাদেরকে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখো। এখন আপনি গাড়ির ভিতরে উঠবেন, ইট ডাজ আ নাইস অ্যানিমেশন ওয়েন ইউ টার্ন অন দ্য কার। তো প্রথমে আপনার এই অ্যানিমেশনটা করে, তারপর আপনার ইগনিশনে দিলে স্লোলি টার্নস অন দ্য ডিসপ্লে, তারপর আপনি গাড়িটা স্টার্ট করে নিতে পারবেন উইথ দ্য বাটনস হিয়ার। তো দিস ইজ ইউর মেইন আরপিএম, দ্যাটস ইউর মেইন স্পিডও, মাইল পার আওয়ারে আছে। টপ স্পিড হচ্ছে 160 মাইলস, আর রেড লাইন হচ্ছে গিয়ে 6,500। এখানে আপনার ড্রাইভ মোডস, এখানে আপনি কোন গিয়ারে আছেন, এখানে হচ্ছে গিয়ে সব সেফটিস, আর আপনি একটাই পুরোপুরি কনফিগারেট করতে পারবেন ফ্রম দ্য বাটন হিয়ার। তো এখান থেকে ইফ ইউ গো অন ডিসপ্লে অ্যান্ড স্টাইল, এখান থেকে আপনার স্পোর্ট, প্রোগ্রেসিভ আর আন্ডারস্টেটেড রাখতে পারবেন। তো স্পোর্টসে দিলে দিস ইজ দ্য মেইন ডায়াল, ফুল ইয়েলো আর গ্রিনের কালার হয়ে যায়, বাট দিস ইজ নট অ্যাবাউট স্পোর্ট। এই গাড়ি হচ্ছে কি দ্য Maybach, তো এটার জন্য স্টেজ অন দি ক্লাসিক উইথ দি নর্মাল ডায়ালস। আর উপরে গেলে আপনার হেডস আপ ডিসপ্লেও আছে, যেখানে আপনি অলমোস্ট গাড়ির সব ডিটেলস দেখতে পারবেন, লাইক দি স্পিড লিমিট মনিটর অ্যান্ড আদার স্টাফ। আর হেডস আপ ডিসপ্লেটা কন্ট্রোলও করা যায় ফ্রম হিয়ার। তো আমি হেডস আপ ডিসপ্লেটা সেন্টার ডায়ালে কী চাচ্ছি এটা আমি কনফিগারেট করতে পারবো। তো এমটি, খালি স্পিড, অথবা উইথ দ্য ডায়াল। তারপর ইফ আই ওয়ান্ট টু কনফিগারেট দ্য আদার সাইড, আমি ওইগুলো অন করে রাখতে পারবো অ্যান্ড অফ করে রাখতে পারবো অ্যাজ ওয়েল। তো দ্যাটস ইট ফর দ্য হেডস আপ ডিসপ্লে। আমি হেডস আপ ডিসপ্লেটা এখনের জন্য এভাবেই রাখবো, বাট 63তে আপনার আরপিএম থাকে, আর Maybach-এ ইটস দ্য সেম হেডস আপ ডিসপ্লে। আর যখন আপনি অফ করেন, ইট স্লোলি টার্নস অফ। তো এখানে হচ্ছে কি আপনার ফার্স্ট এসি ভেন্ট, এটা হচ্ছে ক্লোজার অ্যান্ড ওপেনার। তারপর আপনার উডেন ট্রিম উইথ অ্যাম্বিয়েন্ট লাইটিং, এটা হচ্ছে কি আপনার হেডলাইট কন্ট্রোলস, আর এটা হচ্ছে কি আর ব্রাইটনেস ফর দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আর পার্কিং ব্রেক। তারপর আপনার ব্রেক প্যাডেল, ট্যাপ প্যাডেল আর গ্যাস প্যাডেল আছে। And then if you come on the sides, seat controls এখানে কোনো নাই, it's obviously on the door. তো এখানে আপনার ফার্স্ট টুইটার, তারপর আপনার সেকেন্ড টুইটার, তারপর এখানে আপনার লেফট সাইডের সিটসগুলো কন্ট্রোল করতে পারবেন, ভেন্টিলেটেড অ্যান্ড হিটেড সিট কন্ট্রোলস, মেমোরি সিটস। এখানে আপনার ডোর হ্যান্ডেল আর আনলক আর লক, অ্যান্ড অল দ্য ওয়ে কন্টিনিউ স্টিল দেয়ার। এখানে আপনার মিরর্সগুলো লক করার জন্য, মিরর্সগুলো ওপেন করার জন্য উইন্ডোজ, আর এক্সটেরিয়র মিরর কন্ট্রোল করার জন্য উইথ দিস গ্র্যাব হ্যান্ডেল। তারপর আপনার কাপ হোল্ডার আছে, অ্যান্ড দিস ফর ওপেনিং দ্য বুট অ্যান্ড ক্লোজিং দ্য বুট। তারপর এখানে ইউ হ্যাভ দ্য সাইন, যাতে গাড়িটা যখন ডোর ওপেন করেন অ্যাট নাইট, তো মানুষ আইডেন্টিফাই করতে পারেন দের ইজ আ হোয়াইট লাইট অন দ্য বটম। এখন আমি গাড়িটা এক্সিট করে ফেলবো, বিকজ উই আর প্রিটি মাচ ডান উইথ দিস রিভিউ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মেক শিওর ইউ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অন দিস ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অ্যান্ড ডু মেক শিওর ইউ বি কন্ট্যাক্ট উইথ মাই সোশ্যাল মিডিয়াস, যেগুলো ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। So now let's go and drive the GLS 450 that's converted into the Maybach.
So এখন we're on the driving part. The foot on the brake, pressing the start button. There the car turns on. আর যখনই আপনারা গাড়ি চাই, make sure you wear your seat belt because it's the law. আর অনেক মানুষ এই গাড়ির প্রাইসের কথা আমাকে জিজ্ঞেস করবেন, তো সেটা যদি আমি আপনাদেরকে বলে দিই, এই প্রাইসটা বেগটা কনভার্ট করার পর এখনও দে couldn't figure out the price amount. তো প্রাইসটা যখনই দে ফিগার আউট, আমি ডিসক্রিপশন বক্সে গাড়ির প্রাইসটাও দিয়ে দিব আফটার আই গেট ইট, আর আমি বেগটার নাম্বারও দিয়ে দিব অ্যান্ড দ্য ফেসবুক পেজ। তো আপনারা গাড়ির প্রাইস জানার জন্য অথবা এই গাড়িটা কেনার জন্য কন্ট্যাক্ট করার জন্য আমি ওদের ফেসবুক পেজটা ডিসক্রিপশনে দিয়ে দিব। Until then, that's pretty much it. এখন no more talking, we're going to the driving. So everything is same as the normal GLS 450. The suspension থেকে শুরু করে engine থেকে শুরু করে gearbox is pretty same. তো আমি previously GLS 450 বাংলা রিভিউ করেছি, so it's exactly the same as that but exterior looks. But আমি still গাড়িটা চালাচ্ছি because it's night, যাতে ambient lightingটা আপনারা recognize করতে পারেন that how good it is. But এখন এখান থেকে আপনার গাড়ির অনেক ইনফরমেশন দেখতে পারবেন, like which wheel is getting the powered most আর কোন সাসপেনশনে কতটুকু ড্যাম্প করছে। So you can see that right here. আর এই গাড়ির টার্নিং রেডিয়াসটা হচ্ছে গিয়ে 42.6 feet, যেটা more than the BMW X7 but less than the Rolls-Royce Cullinan, যেটা আরও বেশি than the normal Maybach. আর Maybach-এর rear wheelsটা tilt করে but GLS-এর rear wheelsটা tilt করে না। আর হেডলাইটসগুলো very powerful and very helpful. Automatic আপনার high beam on off হয় from there. And yeah, it's overall a pretty good car to drive around. Like I mentioned, আপনাদের যদি convert করা লাগে আপনাদের GLS Maybach, so you guys can contact Beg Autos. আমি ওদের Facebook page description দিয়ে রাখবো, and Beg Accessories, so that's pretty easy for you. আর এই গাড়ির স্টিয়ারিংটা very accurate and it's overall a very very aggressive car to drive. But আমি soon একটা GLS 63 রিভিউ করব বাংলাদেশে ইনশাআল্লাহ, so be connected to that, but সেটা ইংলিশ চ্যানেলে থাকবে in full English. And it's been some time আমি এই রোডে রিভিউ করেছি, so you guys asked for it, I have it for you. So make sure you hit the subscribe button, don't forget to hit the like button. Off-roading, our গাড়ির heads-up display are very helpful, but it's not free, it's optional extra, and you get nothing for free when it comes to Mercedes, BMW and Porsche. And until then, I will see you at the next review. And if you guys need any other assistance from me or my team, I will let you guys know on Instagram, যেটা আমি description box এ দিয়ে দিব. Until then, I will see you next time. Peace.